আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। ফারহানা আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগত। তো আপুরা ভাইয়েরা, এখন সকালবেলা অনেক সকাল, একটু এই যে চা খাইতে বসছি, একটু চা খাবো। শীত, অনেক ঠান্ডা, অনেক মানে প্রচুর ঠান্ডা। আজকের মতো ঠান্ডা মনে হয় এই শীতের মধ্যে আর পড়ে নাই। তো এই শীতের মধ্যে গরম গরম চা খাওয়াটার মজাই আলাদা। আর হলো গিয়ে আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, এই ক্রিসমাস ডে। শুভ বড়দিনের শুভেচ্ছা সবাইকে। তারপরে ভাইয়ারা, আজকের দিনটি তো এখন একটু চা খাই। আর হলো গিয়ে এই বিশেষ দিনে আমার আজকে সিঙ্গারার অর্ডার পড়ছে, ডেলিভারি আছে। তো আমার আজকে একটু বাইরে যেতে হবে। তো সন্ধ্যায় যাব, এখন না। এখন এই আমি আবার সিঙ্গারা বানানোর কাজ করতেছি এখন শীতের মধ্যে বসে বসে। একদম আমার সংসারপাতি যা আছে সব কিছু আপনাদের দেখা যাবে। আর এই গরম এই শীতের মধ্যে যারা যারা চা খাইতে চান তারা তারা আমাদের বাসায় চলে আসেন। দেখেন, আপনাদের একটু ব্যাক ক্যামেরায় দেখাই। দেখেন, এই যে আমার সংসারপাতি, এটা হচ্ছে সিঙ্গারা বানাইছে, এই কয়টা মাত্র, আরো বানাইতে হবে। এই যে আলুর খামি, তারপরে হচ্ছে এখানে আমার চা, আর এটা হচ্ছে এই সবজির পুলি পিঠা বানাবো, সেই সবজি রেডি করে রাখছি। আচ্ছা, আর এখানে হচ্ছে আমার সিঙ্গারার খামি, দেখেন সিঙ্গারার পিঠার খামি। তো তারপরে হচ্ছে আমার ভাইয়ের ছেলেটাও আছে, সবাই আছে। সবাই আমরা এখানে বসে গল্প করতেছি, আমি সিঙ্গারা বানাইতেছি আর সবাই আমার সাথে বসে আছে, গল্প করতেছে। তো আমার ভাইয়ের ছেলেটাকে এখন দেখাইতে পারতেছি না, ওর মার সাথে আর আমার বোনের সাথে বসে আছে। আর আমার বোন আর ওর মা তো ক্যামেরার সামনে আসে না, তো যে কারণে দেখাইতে পারতেছি না। ও ময়না, ময়না আসো একটু, আসো না ময়না পাখি। ওর মার সাথে মানে সোহাগ করতেছে। তারপরে দেখতে থাকুন ভিডিওটি। আর হলো যারা যারা ভিডিওটি দেখা শুরু করবেন তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে নতুন যারা আছেন তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখবেন। আর হলো সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি কেমন হলো। আর বেশি বেশি শেয়ার করে ভিডিওটি আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। আর আরেকটা কথা বলতেছি, সেটা হচ্ছে যে আপনাদের সাবস্ক্রাইব, আপনাদের ভিউজ, আপনাদের কমেন্ট দেখলে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাইতে আমার কাছে খুব ভালো লাগে। আর যারা যারা মানে কে কোথা থেকে দেখতেছেন আর কেমন ভিডিও দেখতে চান একটু আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন। আমি সেই রকম ভিডিওই আপনাদের সামনে উপস্থাপন করব। আর দেখতে থাকুন ভিডিওটি। তারপরে ভাইয়ারা, এখন আমি হচ্ছে উত্তরাতে আমার আজকে ডেলিভারি ছিল। তো ডেলিভারি দিয়ে আসার পরে ডেলিভারি হচ্ছে খাবারের ডেলিভারি ছিল, খাবারটা আমি ডেলিভারি দিয়ে এসে, তো এখন দেখেন আপনাদের একটা জিনিস দেখাই। আমাদের সেই আজমপুর রেলগেটটা, উত্তরা আজমপুর রেলগেট, কি ফাঁকা না! আজকে যে মানুষজন এত কম বাহিরে, বলার মতো না। গাড়ি যেমন গাড়ি কম, আগে আগে তো এখানে ছিল কি যে কত গাড়ি, আর হচ্ছে রিক্সার জ্যাম, যানজট, কি একটা অবস্থা ছিল। আর এখন একদমই ফাঁকা রাস্তা, একদম ফাঁকা। মানে দেখেন কি, একদম ফাঁকা। এটা কি ঠান্ডার জন্য নাকি আমি বুঝলাম না। আর হয়তো ওই যে আজকে সবাই 300 ফিট গেছে, সেই ম্যাক্সিমাম মানুষই ওই 300 ফিটে গেছে। তো এই জন্য হইতে পারে রাস্তাঘাট ফাঁকা। তো ঢাকা শহর তো ফাঁকা থাকলে ভালো লাগে না, তাই না আপনারা ভাইয়েরা? আর দেখেন একটা জিনিস দেখাই, যে আজকে 25শে ডিসেম্বর, ক্রিসমাস ডে। ক্রিসমাস ডে উপলক্ষে উত্তরা কত সুন্দরভাবে সাজাইছে দেখেন। বিভিন্ন রেস্টুরেন্টগুলো এত সুন্দরভাবে লাইটিং করছে, বলার মতো না। যে এই সুন্দর জিনিসটা আমি ভিডিও না করে পারলাম না। এই সুন্দর অসাধারণ দৃশ্য, প্রতিটা রেস্টুরেন্ট
আহ, মানে রেস্টুরেন্টগুলিতেই বেশি এত লাইটিং, এত ভালো লাগতেছিল বলার মতো না। অনেক ভালো লাগতেছিল যে লাইটিংগুলো এত সুন্দর আলোকসজ্জা, আর বিভিন্ন অকেশনে ঢাকা শহরগুলো এত সুন্দর সুন্দর করে সাজে। তো দেখেন এই যে এই সামনের এই যে গাছের ফাঁকে ফাঁকে যে লাইটের আলো লাইটিংগুলো দেখা যাইতেছে, এত ভালো লাগতেছে যে আমি শুধু তাকে তাকে দেখছিলাম। খুব ভালো লাগছিল খুব। এক একটা বাড়ি, এক একটা রেস্টুরেন্ট মনে হয়েছে কি বিয়ে বাড়ি। ওই যে সামনে একটা বাসা দেখেন, এত সুন্দর করে সাজাচ্ছে, একদমই মনে হতেছে যে প্রতিটা বিল্ডিং টিল্ডিং মনে হয় যে বিয়ে বাড়ি এরকম অবস্থা। আর এখানে মানে গাড়ি তো আসলে একদমই কম, আর হলো রাস্তাঘাট ফাঁকা, আর প্রচণ্ড শীত, কনকনে শীত বাহিরে, কি একটা অবস্থা। আর এই জায়গাটায় অনেক ভালো লাগছে যেখানে এত লাইটিং আর হচ্ছে গান বাজনা, ভালোই লাগতেছিল, ভালোই লাগতেছিল। তো আমি অনেকক্ষণ ছিলাম ওখানে, বুঝছিলাম এখানে কনসার্ট হয়েছে, কনসার্ট হয়েছে। তো অনেক গাড়ি এখানে সামনে সাজানো, ভিতরে কনসার্ট হয়েছে। তো গাছের ফাঁকে ফাঁকে দেখেন লাইটিংগুলো জ্বলতেছে, ভালো লাগতেছে। তো আজকে অনেকটা সুন্দর একটা মুহূর্ত কাটাইছি সন্ধ্যাটা। এই বাসাটা মনে হচ্ছে একদমই বিয়ে বাড়ি, একদমই বিয়ে বাড়ির বাসা। তো আপনাদের সাথে আমি শেয়ার করলাম আমার এই ভালো লাগা মুহূর্তটা। আমার খুব ভালো লাগছে আজকে বের হয়ে। তারপরে মেয়েরা এইমাত্র বাসায় আসলাম। বাসায় এসে তারপরে হয়েছে একটু চা নাস্তা করলাম, করে জানেন না তো এত ঠান্ডা, এত শীত বলার মতো না। আজকেই মনে হয় এত ঠান্ডা লাগতেছে আর এত শীত লাগতেছে। তো যাই হোক, মানে এত শীতের মধ্যে এতদিন তো আমরা পাতলা কম্বল ইউজ করছি, তার উপরে ফ্যানও একটু একটু কমায়া, মানে হালকা একদম কমায়া পাতলা কম্বল গায়ে দিয়ে শুইছি। কিন্তু আজকে আমি বাহির থেকে আসার পরে এত ঠান্ডার মধ্যে কি করব, আর তো মাথায় কাজ করতেছে না, এত শীতের মধ্যে কি করব। তো দেখেন আজকে আমি ভারী কম্বল নামাইছি, ভারী কম্বল নামাইছি। এই যে ব্যাক ক্যামেরা একটু দেখাই, এই যে এই ভারী কম্বলটা নামাইছি। এছাড়া কোনো উপায় ছিল না আপনারা ভাইয়েরা বলেন। মানে কি যে একটা কঠিন অবস্থা, এটা গায়ে দিয়ে তারপরে এখন আমরা আমাদের শুইতে হবে, মানে এরকম পরিস্থিতি। কম্বল না নামায়ও পারলাম না, পাতলা কম্বল গায়ে দিতাম এতদিন, আর কি হালকা হালকা ফ্যানও ছাড়া থাকতো। তো আজকে এটা নামাইছি। তো হইলো আমার ডেলিভারি অর্ডার ছিল আজকে, সেই অর্ডারটা দিয়ে আসলাম। ডেলিভারি অর্ডারটা দিয়ে এসে তারপরে হচ্ছে এই কী বলে আসতে আসতে প্রায় 8টা সাড়ে 8টার মতো বাজছে বাহির থেকে আসতে আসতে। তো চা খেলাম, চা খেয়ে তো এই যে রান্না বাড়া সব কিছু গোছগাছ করে রাখলাম আজকেও আবার, কারণ দিনে তো গ্যাস থাকে না, আবার ভোরে উঠে আমার সব কিছু করতে হবে, সেই জন্যে রান্না করতে হবে। আর হলো আর কম্বলটা বের করছি, কম্বলটা বের করছি। তো শীতের মধ্যে আপনারা ভাইয়েরা সবাই একটু সাবধানে থাকবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। আর হচ্ছে পরিবারের সবার প্রতি খেয়াল রাখবেন। আর শীতের মধ্যে প্রচণ্ড শীতে সবাই সাবধানে থাকবেন। তো আল্লাহ হাফেজ।